قد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله তোমাদের নবী তোমাদের রাসূল তোমাদের নবী তোমাদের রাসূলের মধ্যে আমি আল্লাহ রেখে দিয়েছি উত্তম আদর্শ। নবীজির আদর্শের মধ্যে রয়েছে উম্মতের উত্তম শ্রেষ্ঠ আদর্শ। কার জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ, যে নাকি আল্লাহকে চায়, আল্লাহকে পেতে চায়। তাহলে নবীজির আদর্শ ওই ব্যক্তি গ্রহণ করতে পারবে, নবীজির আদর্শে আদর্শমণ্ডিত ওই ব্যক্তি হতে পারবে যে নাকি আল্লাহকে পেতে চায়। সুবহানাল্লাহ। ওয়াল ইয়াউমাল আখির দ্বিতীয় নাম্বার, এবং যে নাকি আখিরাতের জান্নাত চায়। সুবহানাল্লাহ। ওয়া যাকারাল্লাহা কাসীরা তৃতীয় নাম্বার, যে নাকি আল্লাহকে বেশি বেশি স্মরণ করে সেই আমার হাবিব শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের আদর্শকে নিজের আদর্শ বানাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম তিন জিনিস কামনা করে যে সেই নবীর আদর্শকে নিজের আদর্শ বানায়। এখানে আমরা যারা আছি সবাই আল্লাহকে পেতে চাই। জোরে বলেন, পেতে চাই। এখানে আমরা যারা আছি সবাই আমরা জান্নাত পেতে চাই। এখানে যারা আমরা আছি সবাই আমরা আল্লাহকে সর্বদা স্মরণ রাখতে চাই। আল্লাহ বলেন, বান্দা তোমার জন্য আমার হাবিবের আদর্শকে ফলো করা অপরিহার্য। সুবহানাল্লাহ। আজকে উম্মত আছে কিন্তু নবীর আদর্শ নাই, উম্মতের কোনো অভাব নাই। প্রত্যেকটা এলাকায় এলাকায় বাংলাদেশ যদি জরিপ করা হয় 90%-এর বেশি মুসলমান। যদি জিজ্ঞেস করা হয় তুমি কার উম্মত, এক বাক্যে বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ আমাদের মধ্যে নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ ছাড়া কোন ব্যক্তি কবরেও নাজাত পাওয়ার কোন সম্ভাবনা নাই, মিজানেও নাজাত পাওয়ার কোন সম্ভাবনা নাই, ফুলসিরাতেও নাজাত পাওয়ার কোন সম্ভাবনা নাই, মিজানেও নাজাত পাওয়ার কোন সম্ভাবনা নাই। হিসাব কার্যই শুরু হবে না নবীজির আদর্শ যদি না থাকে। এই জন্য আমার আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, হে আমার উম্মতের হে আমার বান্দা বান্দীরা, তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছি আমার রাসূলের মধ্যে। আল্লাহর নবীর আদর্শ হলো উত্তম আদর্শ। যে নাকি নবীজির আদর্শ গ্রহণ করবে সেই চরিত্রবান, যে নাকি নবীজির আদর্শকে নিজের আদর্শ বানাবে সেই চরিত্রবান, সেই উত্তম মানুষ। উমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, স্লোগান দেওয়া লাগবে না। স্লোগান দিয়ে দিয়েছেন আরশের মালিক, আসমান জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে জানায়া দিবেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ। ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি, তুমি
যদি উত্তম মানুষ হইতে চাও, তোমার চরিত্র যদি ফুলের মতো পবিত্র করতে চাও, তোমার চরিত্রটা যদি দুধের মতো পবিত্র করতে চাও, সাদা বানাইতে চাও, শুভ্র বানাইতে চাও, মানুষের সামনে তুমি উত্তম মানুষ যদি হইতে চাও, ফেরেশতার কাছে যদি তুমি উত্তম মানুষ হইতে চাও, ফেরেশতাদের চাইতে যদি তুমি দামি হইতে চাও, তাইলে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রহমাতাল লিল আলামিনের চরিত্র নিজের চরিত্র বানায় আনা। কার চরিত্র? নবীজি। বাহির দিয়ার মুসলমান, বাগেরহাটের মুসলমান, আল্লাহর নবীর আদর্শ কেমন ছিল? আল্লাহর নবীর প্রত্যেকটা ক্ষেত্রে আমার আপনার আদর্শগুলি, নবীজির আদর্শকে ফলো করতে হবে, খেয়াল রাখতে হবে। আল্লাহর নবীর স্ত্রী হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো আম্মা জান আয়েশা, আপনি তো 18 বছর আমার নবী, আপনার নবীর সাথে ঘর সংসার বসবাস করেছেন, বলেন তো দেখি আমার নবী, আপনার নবীর চরিত্রটা কেমন ছিল? আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলেন, কানা খুলুকুহু আল কুরআন। ও দুনিয়াবাসী, কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতকে জানায়া দিবেন, নবী পত্নী আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে দিয়েছেন, ও কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতের, আরে আল্লাহর বান্দা বান্দিরা রে, আমার আপনার নবীর চরিত্রটা কেমন ছিল? বড় কোনো সংজ্ঞা দেওয়ার দরকার নাই, বড় কোনো পরিচয় দেওয়ার দরকার নাই। আল্লাহর কোরআনে যেইভাবে চলতে বলেছে, যেইভাবে বলতে বলেছে, যেইভাবে আখলাক গঠন করার জন্য বলেছে, যেইভাবে চরিত্র গঠন করার জন্য আল্লাহ বলেছেন, ওইটাই ছিল আমার আপনার নবীর চরিত্র। সুতরাং ওই চরিত্র অনুযায়ী যদি তোমার চরিত্র বানাইতে পারো রে, নবীর সাথে মহব্বত হয়ে যাবে, নবীর সাথে মহব্বত যার হয়ে যাবে, আল্লাহর নবীর সাথে কিয়ামত তার হবে, আল্লাহর নবীর সাথে যার কিয়ামত হবে, জান্নাতেও আল্লাহর নবীর সাথে সে যাবে। সুবহানাল্লাহ। আস্তে পড়। আপনাদের শীতের কারণে গলা বসে গেছে, প্রচন্ড ঠান্ডা, এই কারণে গলা বসে গেছে নাকি সুবহানাল্লাহ পড়লে এই বাহির দিয়া বাগেরহাটের মুসলমানদের জন্য ক্ষতি? আমি জানতে চাই, সুবহানাল্লাহ জোরে বলা যাবে? সবাই আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার সাথে জবানে জবান মিলানো যাবে? বাতিলের আওয়াজ বাড়ায়েন না। মুসলমানের আওয়াজ যদি নিম্ন হয়ে যায়, বাতিলের আওয়াজ অটোমেটিকলি বেড়ে যাবে, উচ্চ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যখন নবী ছিল, নবীর সামনে জোরে জোরে আওয়াজ করা কারো জন্য অনুমতি ছিল না, কিন্তু ইসলামের আওয়াজ তোমাদের জবানে উচ্চ স্বরে হতে হবে। সবাই বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী চরিত্রগুলির অভাব আমাদের মাঝে আদর্শের কোনো অভাব নাই। যুবকদের মাঝে আদর্শ আছে, মেসি নেইমারের আদর্শ, খ্রিস্টানের বাচ্চাদের আদর্শ। কথা বলেন ঠিক কিনা? অমুসলমান ভাই, যুবক, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, সহিহ মুসলিমের 100 নম্বর হাদিস, ইমামে মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি এই হাদিসটা পড়েছি আমার উস্তাদ আবু বকর ইবনে আবি শাইবার কাছে। উনি বলেন, আমি এই হাদিসটা পড়েছি আমি আমার উস্তাদ আবু মুআবিয়া অথবা আবু ওয়াকির কাছে। হযরতে ওয়াকি বলেন, আমি পড়েছি ইমামে আমাশের কাছে। ইমামে আমাশ বলেন, আমি এই
হাদিসটা পড়েছি আবু সালেহ রাহমাতুল্লাহি আলাইহির কাছে। আবু সালেহ বলেন, আমি পড়েছি আল্লাহর হাবিবের ছাত্র বিশ্ববিখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রার কাছে। আবু হুরায়রা বলেন, আমি এই হাদিসটা শুনেছি হযরতে খতমে নবুওয়াত খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী সরকারে দু আলম তাজদারে মদিনা ইমামুস সাকালাইন জিগার গোশায়ে আমেনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে নবুয়ত থেকে সুবহানাল্লাহ। নবীজি বলেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, লা তাদখুলুনাল জান্নাহ, হে আমার উম্মতেরা তোমরা কখনোই জান্নাতে যাইতে পারবা না। আমরা প্রথমেই বলছি আমরা জান্নাতে যেতে চাই। আমরা কোথায় যেতে চাই? মুসলমানদের আসল বাড়ি কোথায়? মুমিনের আসল বাড়ি কোথায়? জান্নাত। আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহর নবী বলেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতিরা তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা কামিল ঈমানদার না হবে। পরিপূর্ণ মুমিন যতদিন না হবে ততদিন পর্যন্ত তোমরা কামিল ঈমানদার হইতে পারবা না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, এবং তোমরা ততদিন পর্যন্ত কামিল ঈমানদার হতে পারবা না, পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান একে অপরকে ভালো না বাসবা। ঈমানদার পূর্ণাঙ্গ হইতে গেলে, মুমিন পরিপূর্ণ মুমিন হইতে গেলে একজন আরেকজন মুসলমানের মাঝে ভালোবাসা লাগবে, মহব্বতের সম্পর্ক লাগবে। হাত্তা তাহাব্বু, যতক্ষণ পর্যন্ত একে অপরকে ভালো না বাসবে, মহব্বত না করবে। আল্লাহর নবী বলেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমু, হে আমার উম্মতিরা তোমাদেরকে কি আমি এমন একটা আমল বলে দিব যে আমলটা করলে তাহাবাবতুম, তোমরা অটোমেটিকলি পরিপূর্ণ ঈমানদার হয়ে যাবে। সাহাবায়ে কেরাম অত্যন্ত আগ্রহের সাথে বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ কেনই বা না, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, এমন একটা কর্মের কথা আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহর নবী বলেন, আফশুস সালাম বাইনাকুম, একে অপরের সাথে দেখা হলে, একে অপরের সাথে সাক্ষাৎ হলে মুসলমানদের জবানে হাই হেলো না, আসসালামু আলাইকুম, কি সালাম, সালাম এর ব্যাপক প্রচার প্রসার করো, তাহলে তোমাদের মধ্যে মহাব্বত হয়ে যাবে। আর মহাব্বত হয়ে গেলে তোমরা পরিপূর্ণ ঈমানদার হয়ে যাবা। আর পরিপূর্ণ ঈমানদার হয়ে গেলে তোমরা সোজা আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারবে। সুবহানাল্লাহ, আওয়াজ কোন মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম জ্বলন্ত প্রমাণ দিয়েছেন। নবীজির আদর্শগুলি নিজেদের মধ্যে ফিট করে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম জ্বলন্ত প্রমাণ দিয়েছেন। নবীর আদর্শই সাহাবায়ে কেরামের আদর্শ ছিল। আমরা আজকে মুসলমান, এক মুসলমান আর এক মুসলমানের সাথে মহব্বত তো দূরের কথা, আপন ভাইয়ের সাথে ভাইয়ের মিল নাই, আছে না নাই? আপন বোনের হক নষ্ট করার জন্য এমন ভাবে লেগে যায়, এক পর্যায়ে আপন বোন আর আপন ভাইয়ের সাথে বছরের পর বছর চলে যায়, কথাবার্তা নাই।
নাই। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের কথা কোরআনের মধ্যে বলেছেন, তারা পরস্পর মুমিন, একজন আরেকজনের সাথে কেমন সম্পর্ক ছিল, কেমন মুহাব্বতের সম্পর্ক ছিল আল্লাহ নিজেই বর্ণনা দিয়েছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের আদর্শ ছিল নবীর আদর্শ। একজন আরেকজন মুমিনের সাথে মুহাব্বতের সম্পর্ক, রহমতের সম্পর্ক, রহমদিলওয়ালার সম্পর্ক, একজন আরেকজনের জন্য অনেক কিছু ছাড় দিয়া দিত। কিন্তু আমাদের সমাজের মুসলমান আমরা এমন ভাবে নবীজির আদর্শকে দূরে সরাইয়া দিছি, একজন আরেকজন, আরে অপরিচিত মুসলমান তো দূরের কথা, প্রতিবেশীর সাথে সম্পর্ক ঠিক নাই, প্রতিবেশী তো দূরের কথা, নিজের আপন জনের সাথেও সম্পর্ক ঠিক নাই। এমন নিজের আপন জন তো দূরের কথা, নিজের আপন ভাইয়ের সাথেও সম্পর্ক ঠিক নাই। আপন বোন, একই মাঠে একই মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করা আপন বোনের সাথে পর্যন্ত সম্পর্ক ঠিক নাই। এমনকি স্বামী স্ত্রীর সাথেও কোন ক্ষেত্রে সম্পর্ক ঠিক থাকে না। স্বামী করে আরেক মহিলার সাথে পরকিয়া, স্ত্রী করে আরেক পুরুষের সাথে পরকিয়া। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই আমার, পর্দার আড়ালের মা বোনেরা রে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমাদের মধ্যে যতক্ষণ পর্যন্ত একে অপরের সাথে মহব্বত সৃষ্টি না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানওয়ালা আমলওয়ালা হইতে পারবা না, জান্নাতি হইতে পারবা না। আল্লাহর নবীর আরেকটা হাদিস, হযরতে আবু উমামা, সুনানে আবু দাউদের 5107 নম্বর হাদিস। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিনের সাহাবী আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال النبي صلى الله عليه وسلم إن أولى الناس بالله من بدأهم بالسلام। ও নবীর উম্মত, তোমার আমার নবী, বিশ্ব নবী বলেন, আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, আল্লাহর কাছে প্রিয় বান্দা এবং বান্দি ওই মানুষটা যে নাকি আল্লাহর বান্দাদের দেখলে, একজন মুসলমান আর একজনের মুসলমানকে দেখলে যে নাকি প্রথমে সালাম দেয়, সে হলো আল্লাহর কাছে প্রিয়। মহিলা মহিলাকে দেখলে সালাম দিবে নাকি নারীরা পুরুষদেরকে না সালাম দিবে? নারীদের জন্য পুরুষদেরকে, বালেগ পুরুষদেরকে মাহরাম ছাড়া যাদেরকে দেখা জায়েজ না, তাদেরকে সালাম দেওয়া জায়েজ, মাহরামদেরকে সালাম দেওয়া জায়েজ মহিলাদের জন্য। অনেক মহিলারা আছে না জানার কারণে, হুজুর দেখছে রাস্তাতে, হুজুর আসসালামু আলাইকুম, সালাম দিয়ে দিছে। না বোন, না আমার মা, গায়রে মাহরাম যাদেরকে দেখা আপনার জন্য জায়েজ নাই, যারা আপনাকে দেখতে পারবে না, যাদের সাথে আপনার পর্দা ফরজ, তাদেরকে আপনি সালাম দেওয়া না জায়েজ, সালাম দেওয়া যাবে না। পরনারীকে সালাম দেওয়া যায় না, পরপুরুষকে সালাম দেওয়া যায় না।
কিন্তু মুসলমান আমাদের প্রত্যেকটা ফ্যামিলির অবস্থা, প্রত্যেকটা মহল্লার অবস্থা, প্রত্যেকটা এলাকার অবস্থা, প্রত্যেকটা গ্রামের অবস্থা, শহরের অবস্থা, সালাম তো এমন ভাবে কমে গেছে যেন মুসলমানদের সালামের সাথে দুশ্মনী আছে। কথা বলেন ঠিক কিনা? মসজিদে গেলেও সভাপতি যদি হয় ভাব নিয়ে বসে থাকে, আমাকে সালাম দিবে। সেক্রেটারি সাহেব, সাধারণ সম্পাদক, উনি দলের নেতা হইলে তো সারছেই, উনি সালাম পাওয়ার উপযুক্ত, উনি দিবে না। আল্লাহর নবী বলেন, সুনানে আবু দাউদ শরীফ উঠায়া দেখেন 5107 নাম্বার হাদিস। আল্লাহর নবী বলেন, ইন্না আউলান নাসি বিল্লাহ, ওরে নবীর উম্মত, তুমি যদি আল্লাহর কাছে শ্রেষ্ঠ হইতে চাও, তুমি যদি নবীর সেরা উম্মত হইতে চাও, তাইলে তুমি আগে সালাম দিবা। আল্লাহর নবী বলেছেন যে নাকি আগে সালাম দেয় সেই হলো আল্লাহর কাছে প্রিয় বান্দা বান্দি। যে আগে সালাম দেয় নাকি যে ভাব নিয়ে বসে থাকে? কথা বলে, যে আগে সালাম দেয়। সালামের যদিও আদব আছে, আদবের লাইনে আমরা পড়ে যাব। বুখারী শরীফের 5798 নম্বর হাদিস, এমনি ভাবে 5799 নম্বর হাদিস। দুটা হাদিসের রাবি, বর্ণনাকারী আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা। এই দুইটা হাদিসে সালামের আদব বর্ণনা করেছেন নবীজি, ওইদিকে আমরা পড়ে যাব। কিন্তু মুসলমান, আল্লাহর নবীর যেই হাদিসটা আমি এখন মাত্র তেলাওয়াত করেছি, আবু দাউদ শরীফের 5107 নাম্বার হাদিস, আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ উত্তম উম্মত, আল্লাহর কাছে শ্রেষ্ঠ এবং উত্তম বান্দা, যে নাকি আগে আগে সালাম দিবে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর শ্রেষ্ঠ সাহাবী। কেমন ছিলেন আবু বকর? আবু বকরের মর্যাদা কেমন একটু বলে নেই। আল্লাহর নবীর সাহাবীর ব্যাপারে বর্ণিত আছে, আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ হাই হুতাশ করবে, ইয়া নাফসি ইয়া নাফসি করবে, সকলেই পেরেশান। কিয়ামতের বিভীষিকার কারণে কেউ ঘামতে ঘামতে, কারো ঘামের পানি টাকনো পর্যন্ত চলে আসবে, কারো ঘামের পানি হাঁটু পর্যন্ত হয়ে যাবে, পড়তে শরীর থেকে ঘাম ঝরে। এই পানিগুলি আল্লাহর মেঘমালার বৃষ্টির পানি না, বন্যার পানি না, ঝর্ণার পানি না, এইগুলি হলো মানুষের পেরেশানির কারণে ঘামের পানি। কারো কারো এমন হয়ে যাবে তাদের ঘাম ঝরতে ঝরতে কোমর পর্যন্ত পানি হয়ে যাবে, কেউ কেউ বুক পর্যন্ত পানির মধ্যে থাকবে। ঘামের পানি এটা কোনো বন্যার পানি না রে ভাই, ও আমার বাবা, ও ভাইয়ের দিয়ার মুসলমান মা বোনেরা, এটা কোনো ঝর্ণার পানি না, নদীর পানি না, সাগরের পানি না, বৃষ্টিরও পানি না, এটা হলো পেরেশানির পানি, ঘামের পানি। ঘামতে ঘামতে এক পর্যায়ে অনেক বান্দা বান্দির এমন অবস্থা হয়ে যাবে, এক পর্যায়ে তার ঘাম ঝরতে ঝরতে গলা পর্যন্ত চলে আসবে, অনেকে সাঁতরাইতে থাকবে। ওই সময় মানুষগুলি হয়রান পেরেশান হয়ে সকল নবীদের কাছে ছুটাছুটি করতে থাকবে। একে একে প্রত্যেক নবীর কাছে যাবে, মুসা পয়গম্বরের কাছে যাবে, ঈসা রূহুল্লাহর কাছে যাবে, ইসমাঈল জবিউল্লাহর কাছে যাবে, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে, হযরতে নূহ আলাইহিস সালামের কাছে যাবে, আদম সফিউল্লাহর কাছে যাবে। সমস্ত নবী রাসূলগণ বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। আল্লাহর নবীর কাছে যখন যাবে, রাহমাতাল লিল আলামিনের কাছে যখন যাবে, আল্লাহর নবী বলবেন, চলো যাই রব্বুল আলামিনের কাছে যাই। তিনি হলেন রব্বুল আলামিন, আমি হলাম রাহমাতাল লিল আলামিন, আমি যাই। আল্লাহর নবী গিয়ে সিজদা করবেন, সিজদা করার পরে আল্লাহ বলবেন, বন্ধু, আজকে আপনাকে
আপনাকে কাঁদাইতে চাই না, আপনাকে আজকে কাঁদাবো না, আপনাকে আজকের দিনটা আপনার ক্রন্দনের দিন নয়। বন্ধু মাথা উঠান, কি চাইবেন, কি কামনা আপনার বলেন, আপনি চাইতে দেরি হবে, আমি আল্লাহ পূরণ করতে দেরি করব না। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ এক পর্যায়ে লম্বা কাহিনী, মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলবেন, আচ্ছা ঠিক আছে, কিয়ামতের হিসাব নিকাশ শুরু করলাম, শুরু করার আগে প্যাসেঞ্জার পাঠাও, কাঠগড়ায় আসামি পাঠাও। সুবহানাল্লাহ পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরতে আবু বকরের কাছে আয়েশা আবু বকরকে ডাক দিয়া বলবে, আবু বকর যাও, আল্লাহর কিয়ামতের হিসাবের কাঠগড়ায় চলে যাও। হযরতে আবু বকর যখন আল্লাহর আদালতের কাঠগড়ায় মধ্যে আবু বকর দাঁড়াবে, আল্লাহর কুদরতি চেহারার মধ্যে মুচকি নুরানি হাসি এসে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন আল্লাহর হাবিবের দিকে তাকিয়ে কুদরতি চেহারায়, নূরের চেহারায় মুচকি মুচকি হেসে হেসে বলবে, ওগো আমার হাবিব, কিয়ামতের হিসাবের জন্য এমন একজন ব্যক্তি আপনি প্রথমে পাঠাইছেন, যার চেহারা দেখে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। ও মুসলমান ভাই, ওই আবু বকর এত বড় শ্রেষ্ঠ সাহাবী, আল্লাহর নবী হলেন সর্বশ্রেষ্ঠ। উম্মতের মধ্যে যত নবী আছে সমস্ত নবীদের উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবী হলেন আবু বকর। আবু বকর এমন বড় সাহাবী হওয়া সত্ত্বেও আবু বকর আর উমরের একটা কাহিনী কিতাবের মধ্যে আসছে। আবু বকর উমর রাস্তা দিয়ে অতিক্রম করে যাতায়াত করে, প্রতিদিন দেখা হয়, প্রতিদিন সাক্ষাৎ হয়। সব সময় হযরতে আবু বকরের আগে একদিনও হযরতে উমর সালাম দিতে পারে না। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম নবীর আদর্শকে, নবীর কথাগুলিকে নিজের মধ্যে এমন ভাবে গেঁথেছেন, নিজের আদর্শ বানিয়েছেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে উমর প্রতিদিনই বের হইতেন মনে আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে হযরতে আবু বকরকে আজকে আগে সালাম দিবেন, কিন্তু একদিনও পারে নাই। একদিনের ঘটনা, আবু বকর ঘুমের ঘরে দেখতেছে আবু বকরকে ফেরেশতারা জান্নাত সায়ের করাইতেছে, আবু বকরকে জান্নাত ভ্রমণ করাইতেছে ফেরেশতারা। দেখে এক পর্যায়ে জান্নাতের মধ্যে একটা গেট, চকচকা একটা গেট, একটা সুন্দর একটা গেট। ওই গেটের মধ্যে লেখা মান বাদাকুম বিসসালাম ওয়া হাযাল বাবু লিমান বাদা বিসসালাম। সুবহানাল্লাহ পড়ে। ওই জান্নাতের গেটের মধ্যে লেখা, চকচকা অত্যন্ত সুন্দর মনোরম দৃশ্য। জান্নাতের ওই গেটের মধ্যে লেখা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তিটা যে নাকি আগে আগে সালাম দেয়, যে নাকি আগে আগে সালাম দেয়, সেই হলো উত্তম সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। আর যেই জান্নাতের গেটটা দেখা যায়, এটা হলো যে নাকি আগে সালাম দেয়, তার জন্য আল্লাহ বরাদ্দ করেছে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকরের ঘুম ভেঙে গেছে। ঠিক এই দিন রাত্রে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একই স্বপ্ন দেখলেন ফেরেশতারা তাকে হাত ধরিয়ে জান্নাতকে ভ্রমণ করাইতেছেন। এক পর্যায়ে এই অবস্থা আবু বকরকে যেমন ভাবে দেখানো হয়েছিল, উমরকে তেমন ভাবে দেখানো হয়েছে। আল্লাহর নবীর দুই সাহাবী একই রাত্রে এক স্বপ্ন দেখলেন।
স্বপ্ন দেখার পর আবু বকর আজকে নিয়ত করলেন, আজকে উমরকে আজকে আমি আগে সালাম দিব না। মহাব্বত দেখেন পরস্পর মুসলমানদের মধ্যে মহাব্বত কেমন। আবু বকর নিয়ত করলেন আজকে উমরকে আগে সালাম দিব না, কারণ আমি চাই ওই জান্নাতের মনোরম দৃশ্য, গেটওয়ালা জান্নাতের মালিক হযরতে উমরকে আমি বানায়া দিব। এটা হলো মহাব্বত। আমরা তো 2 টাকা নিয়েই ঝগড়া। ও মুসলমান ভাই, সামান্য 2 আঙ্গুল জায়গা, 1% জায়গা নিয়ে মার্ডার হয় বাংলাদেশের মুসলমান। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন নিয়ত করলেন, আমি যদি আজকেও উমরকে আজকেও আগে সালাম দিয়া দেই, তাইলে উমর ওই জান্নাতের মালিক হইতে পারবে না। আমি চাই উমর আজকে সালাম দেওয়ার মাধ্যমে ওই জান্নাতের মালিক হয়ে যাক। উমর সকালবেলা তাহাজ্জুদের আগে জাগ্রত হয়ে নিয়ত করলেন, সব সময় আমার ভাই আবু বকর আমার মুরব্বি, আমি যাকে দেখে দেখে ইসলাম শিখেছি, নামাজ শিখেছি, আল্লাহর প্রতি কিভাবে ঝুঁকতে হয়, নবীর সুন্নতগুলি কিভাবে পালন করতে হয়, যার মাধ্যমে আমি শিখতেছি, তাকে আজকে সালাম দেওয়ার মাধ্যমে একদিন আগে সালাম দিয়ে জান্নাতের মালিক হইতে চাই না। উমর নিয়ত করেছেন, ও মুসলমান ভাই, আজকে আমি আগে সালাম দিব না, আবু বকরকে আজকে সালাম দিতে দিব। আবু বকর আজকে সালামের মাধ্যমে জান্নাতের ওই মনোরম দৃশ্য, গেটওয়ালা জান্নাতের মালিক বানায়া দিব। এটা হলো মুসলমান মুসলমানের রুহামা বাইনাহুম, একজন আরেকজনের সাথে মহব্বতের সম্পর্ক। হাত্তা তাহাব্বু, একজন আরেকজনের সাথে সম্পর্কের দৃষ্টান্ত হলো সাহাবায়ে কেরাম। পরের দিন 2 জন একসাথে দেখা হয়েছে, অতিক্রম করে ফেলেছে, একজনকে আরেকজন অতিক্রম করে ফেলেছে, কেউ কাউকে সালাম দেয় নাই। এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে চলে গেছেন। এইদিকে আবু বকরের আগে উমর দৌড়াইয়া চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একটা নালিশ নিয়ে এসেছি। নবীজি জিজ্ঞেস করলেন, কি নালিশ রে উমর? বলে, আপনার সাহাবী আবু বকরের ব্যাপারে নালিশ নিয়ে এসেছি। আল্লাহর নবী নড়ে চড়ে বসলেন। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, কি নালিশ বলো? বলে, নালিশটা হলো আবু বকর আমার সাথে মনে হয় রাগ করেছে, হযরতে আবু বকর মনে হয় আমার প্রতি অসন্তুষ্ট। বলে, কেন কেন? বলে, আজকে 2 জনের সাথে সাক্ষাৎ, আবু বকরের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। সারা জীবন চেষ্টা করলাম, আবু বকর আমার চাইতে বড় ভাই, আবু বকর আমার চাইতে বয়সে বড়, সারা জীবন চেষ্টা করলাম আগে আবু বকরকে আমি সালাম দিব, কিন্তু একদিনও সালাম দিতে পারি নাই। আজকে নিয়ত করে বের হয়েছি, আবু বকর আজকে আগে সালাম দেখে আমি দিব না, কিন্তু আজকে আবু বকর আমাকে সালাম দেয় না। হযরতে আবু বকর হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, উমরের কি হইল? সারাটা জীবন চেষ্টা করলো আমি আবু বকরকে আগে সালাম দেওয়ার জন্য, তার মনে অনেক ব্যথা, কোনদিন আমি আবু বকরকে আগে সালাম দিতে পারি নাই। ওগো নবীজি, আজকে নিয়ত করে বের হয়েছি, আজকে উমরকে আগে সালাম দেওয়ার সুযোগটা করে দিব, কিন্তু দেখা হয়েছে ঠিকই, উমর কিন্তু আমাকে সালাম দেয় নাই। ও বাগেরহাটের বাহির দিয়ার মুসলমান, আল্লাহর নবীজির চেহারা মুবারকের মধ্যে মুচকি মুচকি হাসি। আল্লাহর নবী হেসে হেসে জিজ্ঞেস করলেন, হে আবু বকর, আসল কাহিনী কি জানতে চাই? উমর যেই নালিশ করেছে তুমিও ঠিক একই নালিশ করেছো, আসল কাহিনী কি জানতে চাই? আল্লাহর নবীর 2 সাহাবী, আবু বকর শ্রেষ্ঠ 2 সাহাবী। আবু
বকর এবং উমর দুইজনেই বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, গত রাতে আমরা স্বপ্নে দেখেছি যে নাকি আজকে আগে সালাম দিবে, তার জন্য মনোরম দৃশ্য গেটওয়ালা একটা জান্নাত আল্লাহ বরাদ্দ করে রেখেছেন। ওগো নবীজি, আমি আবু বকর চাইলাম আমার ভাই উমর জান্নাতের মালিক হয়ে যাক। উমর বলেন, আমিও চেয়েছি আবু বকর মালিক হয়ে যাক। আল্লাহর নবী বলেন, ওরে আবু বকর, ওরে উমর, তোমরা জানোনি আমি বিশ্ব নবীর কাছে একটু আগে ওহী নাজিল হয়েছে, তোমাদের দুইজনের মহব্বতের কারণে তোমাদের দুইজনের জন্য আল্লাহ দুইটা মনোরম দৃশ্যওয়ালা জান্নাত বানায়া দিছে। মহব্বতে লাভ না ক্ষতি? মুসলমান ভাই আমার, যদিও আমি বলেছিলাম মাশাআল্লাহ হযরত উলামায়ে কেরাম এসে গেছেন, সময় আর দীর্ঘায়িত করব না। এই জন্য মুসলমান ভাই আমার, নবীজির আদর্শ, নবীর আদর্শ নিজের আদর্শ বানানো। আজকে যুবক ভাই আদর্শ দেখলে অনেক সময় দিল ফেটে কান্না আসে। যুবক ভাইয়ের কি হইল? নবীজি আখিরি জামানার কিয়ামতের আলামত বলে গিয়েছেন যে এক পর্যায়ে আমার উম্মতের কিছু গুনাহগার এমন আসবে, কিছু কুলাঙ্গার এমন আসবে যারা নাকি চুল কাটবে খ্রিস্টানের বাচ্চার মতো, যারা নাকি লাইফ স্টাইল বানাবে খ্রিস্টানের বাচ্চার মতো। রাতা মোরগ আছে না, মোরগ, এই মোরগের ঝুঁটি দেখছেন না? ওই ঝুঁটির মতো আল্লাহর নবী 1450 বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। আজকে মুসলমানের সন্তান নবীর আদর্শ, পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ, আরে আমেরিকা ইউরোপে জাস্টিফাই করতে করতে, তারা পর্যালোচনা করতে করতে এক পর্যায়ে আমার আপনার নবীকে বলতে বাধ্য হয়েছে সর্বকালের সর্বসেরা মানব হচ্ছেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিল্লায়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর আদর্শ রাইখা তুমি কার আদর্শ গ্রহণ করেছো? ও আমার যুবক ভাই, ও আমার বাবা, কার জন্য তুমি এই কিছু করতেছো? কার আদর্শ ফলো করতে গিয়া তুমি ভাব ধরতেছো? তুমি সালাম তোমার জবান দিয়ে বের হয় না। তুমি ঘরে গেলে তোমার ছেলেকে তুমি সালাম দাও না। ছেলে, তুমি ঘরে গেলে তোমার আম্মুকে সালাম দাও না। ও আমার বোন, তুমি ঘরে গেলে তুমি তোমার আম্মুকে সালাম দিতে তোমার মনে চাই না, তোমার কাছে লজ্জা লাগে। আমাদের উস্তাদরা বলতো, আরে দ্বীনের ক্ষেত্রে যারা নাকি লজ্জা করে তারা হলো বেহায়া, তারা হলো বেহায়া। যারা নাকি ইসলাম পালন করতে গিয়া লজ্জা বোধ করে তারা বেহায়া, বেহায়া, বেহায়া।